অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব তোমাদের স্থানাঙ্ক রূপান্তর অধ্যায়ের বেসিক্যাল কিছু ইনফরমেশন এবং সূত্র প্রতিপাদন নিয়ে। সো শুরুতেই আমরা প্রথমত একটা প্রশ্ন খেয়াল করি। এখানে বলছে নিম্নের সূত্রগুলো প্রতিপাদন এবং প্রয়োগ করো। অর্থাৎ এই অধ্যায়ের বেসিক বলতে কিন্তু আমাদের এই সূত্রগুলো প্রতিপাদন করতে হবে এবং প্রয়োগ করতে হবে। তাহলে শুরুতেই আমরা যেই সূত্রটা খেয়াল করব, বলছে অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে কি বলেছে, মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করলে এক্স ও ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক কি বলেছে, রূপান্তরিত স্থানাঙ্কটা কি হবে, এক্স মাইনাস আলফা আর কি হবে ওয়াই মাইনাস বেটা, এবং এবং এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল 0 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ কি বলেছে, এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ এফ অফ এক্স প্লাস আলফা ওয়াই প্লাস বেটা। অর্থাৎ এই সমীকরণটা রূপান্তরিত সমীকরণ এইটা হবে। মানে ব্যাপারটা হচ্ছে এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো, এক্স প্লাস আলফা, আর আমরা ওয়াই এর পরিবর্তে কি বসাবো, ওয়াই প্লাস বেটা। আমরা এখানে লিখে দিচ্ছি এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো, এক্স প্লাস আলফা, আর ওয়াই এর পরিবর্তে আমরা কি বসাবো, ওয়াই প্লাস বেটা। এইটা আমরা কখন বসাবো, এটা হচ্ছে আমাদের কি রূপান্তরিত সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এটা বসাবো। এখন ব্যাপার হচ্ছে যেহেতু এই যে একটা থিওরিক্যাল প্রশ্ন, এটাকে আমাদের প্রমাণ করতে হবে বা প্রতিপাদন করতে হবে, যেহেতু এই থিওরিক্যাল প্রশ্নটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, পরীক্ষায় এই প্রশ্নগুলো তেমন আসে না, এজন্য জাস্ট আমরা এই সূত্রটা আয়ত্ত করে রাখবো, রেখে কিন্তু এই টাইপের ম্যাথগুলো সমাধান করতে পারবো। তাহলে চলো আমরা আমাদের প্রশ্নে ফিরে যাই। আমরা একটু প্রশ্ন খেয়াল করি। প্রথমত আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, দেখো বলছে খেয়াল করতে হবে যে অক্ষদ্বয়ের দিক, আমরা একটু খেয়াল করে দেখি কি বলছে, যে অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে 1, বিন্দুতে স্থানান্তর করলে কি বলেছে, যে 1, বিন্দুতে স্থানান্তর করলে পরিবর্তিত অক্ষদ্বয়ের কি বলেছে, যে পরিবর্তিত অক্ষদ্বয়ের সাপেক্ষে এই একটা সমীকরণ এর রূপান্তরিত সমীকরণটি নির্ণয় করো। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু একটু আগেই দেখে আসলাম রূপান্তরিত সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কোন বিষয়টা মনে রাখবো, আমরা জাস্ট যে এক্স এর পরিবর্তে কি বসাবো বলতো, এক্স প্লাস কি আলফা, আর ওয়াই এর পরিবর্তে আমরা কি বসাবো বলতো, ওয়াই প্লাস বেটা। দেখো যেখানে যেখানে কিন্তু মনে রাখতে হবে, যেখানে আলফা কমা বিটা কি বলতো বিন্দু, কি বলেছে, আলফা কমা বিটা হচ্ছে কি বিন্দু। তাহলে একটু খেয়াল করে দেখতে হবে এখানে কি দেওয়া আছে, 1, বিন্দুতে। তাহলে এখানে আমাদের এই যে 1টা, এটা কার মান হবে, আমাদের আলফা এর মান, আর এই যে -1টা কার মান হবে, বেটার মান। তাহলে আমরা একটু প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। খুব ইজি প্রশ্ন। এই প্রশ্নের মাধ্যমে এই টাইপের সকল প্রশ্নের আনসার আমরা খুব ইজিলি করতে পারবো আজ থেকে ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু খেয়াল করি, বলছে মনে করি অক্ষদ্বয়ের, এই যে অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে, মানে কোনো চেঞ্জ না করে মূল বিন্দুকে কত বিন্দুতে, 1, বিন্দুতে স্থানান্তর করায় এক্স ও ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক সাপোজ ধরে নিলাম x1, y1 হয়। তাহলে আমরা পাই x ইকুয়াল x1 প্লাস আলফা এবং y ইকুয়াল y1 প্লাস বেটা। আলফার পরিবর্তে আমরা আলফার মানটা বসালে কি হয়, x1 প্লাস 1 এবং y ইকুয়াল কি হবে, y1 কি প্লাস মাইনাস বিটা, বিটার মানে কি -1, মানে কি হবে y1 মাইনাস বিটা। এখন ব্যাপার হচ্ছে ভাইয়া, এখানে x1 না বলেও আমরা বলতে পারতাম কি x প্লাস 1, আর y ইকুয়াল y মাইনাস কিন্তু 1 বলতে পারতাম। সো x1 বা y1 এটাও নিতে পারো, অথবা শুধু xy ও নিতে পারো। তাহলে এখন খেয়াল করতে হবে, আমরা তাহলে এখন কি বলবো, এখন বলতে পারি, এখন দেখো প্রদত্ত, এখন কি বলতে পারি, এখন বলতে পারি প্রদত্ত, প্রদত্ত কি, প্রদত্ত এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0 কি সমীকরণের কি বের করতে হয় বলতো, এই সমীকরণের কি রূপান্তরিত সমীকরণ। তাই বলতে পারি এখন প্রদত্ত এই সমীকরণের কি রূপান্তরিত সমীকরণ, রূপান্তরিত সমীকরণ। দেখো তো প্রিয় ভাই বোনেরা, আমাদের এই সমীকরণের রূপান্তরিত সমীকরণটা বের করতে হলে আমরা কার পরিবর্তে কোন মানটা বসাবো, এই সমীকরণের এক্স এর পরিবর্তে আমরা বসাবো x1 প্লাস 1 এবং y এর পরিবর্তে কি বসাবো, y1 মাইনাস 1, অথবা আমরা x1 y1 না বলে কিন্তু শুধু xy বলতে পারি। তাহলে আমরা মানটা বসাই, সাপোজ যে এ কত হবে বলতো,
যে x1 প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস বি y1 মাইনাস 1 প্লাস সি ইকুয়াল 0। দেখো এই টাইপের যত প্রশ্নই হোক না কেন, আমাদের যদি এই বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা জাস্ট এইভাবেই করলে কিন্তু আমাদের আনসারটা হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করলে কি হয়, এটা হচ্ছে কি তার সূত্র a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ কি বলতো আমাদের কথা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার প্লাস এটা গুণ করলে কত হবে by1 মাইনাস b প্লাস c ইকুয়াল 0। একবার ক্যালকুলেশন করলে হয় a x1 স্কয়ার প্লাস 2ax1 প্লাস by1 মাইনাস b প্লাস c ইকুয়াল 0। তাহলে ইহাই কিন্তু আমাদেরকে সেই রূপান্তরিত সমীকরণ। এখন জাস্ট আমরা এই x1 এর পরিবর্তে x টা অ্যাপ্লাই করব, y1 এর পরিবর্তে আমরা কি অ্যাপ্লাই করব, y টা অ্যাপ্লাই করব, অর্থাৎ এই দুটো আমরা কি চেঞ্জ করে পাই। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব a x স্কয়ার প্লাস 2ax প্লাস by মাইনাস b প্লাস c ইকুয়াল 0। ইহাই নির্ণয় কি হবে 1 মাইনাস 1 বিন্দুতে এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ। তাহলে দেখো প্রিয় ভাই বোনেরা, অঙ্কের শুরুতে আমরা x1 y1 না ধরে জাস্ট x এবং y ধরলে কিন্তু আমাদের আর এখানে এসে চেঞ্জ করা লাগবে না। সো আশা করি তোমরা কিন্তু এই প্রশ্নটি ক্লিয়ারলি বুঝতে পারছো। যদি এই প্রশ্নটি তোমরা বিষয়টি বুঝতে পারো তাহলে আমরা আরো একটি প্রশ্ন খেয়াল করব, তোমরা এই প্রশ্নটি বাসায় কিন্তু পারবা। প্রশ্নটা সেম বলেছে, অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে কি বলেছে, এটা কিটা প্রথমটা হয় কি আলফার মান আর 2 নম্বর কি মান বেটার মান। তাহলে বলেছে মূল বিন্দুকে 2,3 বিন্দুতে স্থানান্তর করলে পরিবর্তিত অক্ষদ্বয়ের সাপেক্ষে, মনে করো একটা সমীকরণ, এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে খুব সিম্পল একটা ব্যাপার। আমরা এই অঙ্কগুলো করতে গেলে এই যে বিন্দু দেওয়া থাকলে, কি দেওয়া থাকলে, বিন্দু দেওয়া থাকলে রূপান্তরিত সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা x এর পরিবর্তে বসাবো কি x প্লাস আলফা। তাহলে এখানে আলফা মানে কত বলতো, আলফা কত 2, আর y এর পরিবর্তে কি বসাবো y প্লাস বেটা। এখানে বেটা মানে কত, বেটা মানে হচ্ছে আমাদের 3। দেখো তো প্রিয় ভাই বোনেরা, আমরা জাস্ট এই সমীকরণে x এর পরিবর্তে কি বসাবো x প্লাস 2, আর y এর পরিবর্তে আমরা কি বসাবো y প্লাস 2। মানটা বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করলেই যেই ফলাফলটা হবে সেটাই হচ্ছে আমাদের এই সমীকরণের রূপান্তরিত আকার। সো প্রিয় ভাই বোনেরা, আজকের পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।